এই লোগোটি আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে তৈরি করতে পারি মূলত সে সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবে। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। শুধুমাত্র পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আমরা ওই লোগোটি তৈরি করে দেখাবো আজকে খুব সহজে। অবশ্যই আমার টিউটোরিয়ালটি কেয়ারফুলি সম্পূর্ণটা দেখবেন। আমরা হলো যে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে। জাস্ট পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করার পর পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো এখানে করলেই আমরা কিন্তু ওই লোগোটা খুব অনায়াসে তৈরি করে নিতে পারবো। জাস্ট পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করার পরে টেক্সটটি কেটে দেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা শেপস নিব। জাস্ট শেপসে একটা ক্লিক দিবেন। শেপসে ক্লিক দেওয়ার পরে এরকম শেপস যখন চলে আসবে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা হলো যে সার্কেল যে শেপটি আছে সেই শেপটি আমাদেরকে নিতে হবে। জাস্ট নেওয়ার পর একটু স্ক্রল করে বড় করে নেবেন। বড় হয়ে গেলে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এটা হলো যে এখান থেকে হলো যে সার্কেলটার মাঝখানে নিয়ে আসবেন, আমাদের ফোনের মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা একটা কপি করে নেবেন। জাস্ট এই কপিতে একটা ক্লিক দিতে হবে। জাস্ট কপিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটার কালারটা অবশ্যই কালো করে দেবেন। এই যে কালার অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইনেবল করে দিয়ে এটা ব্ল্যাক করে দেবেন। করে দেওয়ার পর ওকেতে ক্লিক দিবেন। একটু ছোটো করবেন। জাস্ট এভাবে একটু ছোটো করে নেব আমরা। ছোটো করে নেওয়ার পরে এটা মাঝখানে নিয়ে এসে জাস্ট এভাবে ডান পাশে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর আর একটু বড় করে দেবেন। জাস্ট এভাবে হয়ে গেলে এখন আমরা হলো যে টিক চিহ্নতে একটা ক্লিক দিব। জাস্ট আমরা হলো যে টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এখানে ডবল লেয়ারে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। এই যে ডবল লেয়ার, সেখানে ক্লিক দেওয়ার পরে দুইটা এখন আমাদেরকে একটা করে নিতে হবে। সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে আমাদেরকে। জাস্ট এখানে টিক চিহ্নটা দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিব। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হলো যে জাস্ট ওকেতে ক্লিক দিলে আমার দুইটা মিলে এখন একটা হয়ে যাবে। জাস্ট ওকেতে একটা ক্লিক দেবা। ওকেতে ক্লিক দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইরোজ কালার নামে একটা অপশন পাবো, দেখবেন এই যে ইরোজ কালার। সেই ইরোজ কালারে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা ইনেবল করে দিতে হবে। জাস্ট ইনেবল করে দেবেন। দেওয়ার পরে এখানে মাইক্রোফোনের মধ্যে একটা চিহ্ন আছে, সেখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা কালোতে নিয়ে আসার পরে এই যে কালোতে নিয়ে আসার পরে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিতে হবে। এই যে টিক চিহ্নতে একটা ক্লিক দিব। জাস্ট ক্লিক দিলে এরকম হয়ে যাবে। তারপরে এই যে অপশনটি আছে যে সেটা চলে গেছে। আবার আমি একটু যাই, এই যে অপশনটি আছে এই অপশনটি আমরা এখন ফুল করে দেব। এটা আমাদের ইমেজের কোয়ালিটিটা অনেক সুন্দর হবে বা প্রফেশনাল লুক চলে আসবে আর কি। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কপি করে নেব। এটা সিলেক্ট থাকা অবস্থায় একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা একটু আমরা রোটেক্ট করে নেব। একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে এরকম রোটেক্ট করব, করে এরকম করে বাঁকায় নেব। জাস্ট এভাবে বাঁকায় নেবেন, একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে বড় যেটা আছে সেটা আর একটু বড় করে নিতে পারেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এভাবে আমরা নিব। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে একটু করে নেব, দুইটা লক করে দেবেন। লক করে দিলে আমাদের কাজগুলো করতে আরও সুবিধা হবে। এখন জাস্ট আমি একটা শেপ নেবেন, এরকম একটা শেপ নিয়ে এটার সঙ্গে দিয়ে দেবেন এভাবে ছোটো করে। এটা আমরা যখন কালার করব তার জন্য করে কিন্তু এটা করা আবশ্যিক। অবশ্যই একটা ছোট্ট একটা শেপ নেবেন, নিয়ে এটার ভিতরে দিয়ে দিবেন, দিয়ে দুইটা মার্সেল করে নেবেন। জাস্ট ওকেতে ক্লিক দিব। তারপরে আবার আর একটা নিব আমরা শেপ। যখন আমরা যেই কালারটা করব সেই কালারটার জন্য করে অবশ্যই কিন্তু এই শেপটা নিতে হবে আপনাদেরকে। শেপগুলো নিয়ে ছোট্ট করে নেবেন, নিয়ে হলো যে আপনাদের যেই চাঁদের মতন তিয়াগুলো আছে সেগুলোতে এভাবে ছোট্ট করে দিয়ে দেবেন। জাস্ট দিয়ে দেওয়ার পর টিক চিহ্ন দেওয়ার পরে এই দুইটা হলো যে এক করে দেবেন। জাস্ট দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিই আমি। সেরকম হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা এটার কালার দিতে পারবো, যে কোনো কালার করতে পারবো আর কি। এই অপশনটিতে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এই ইমেজটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে কাজ করতে পারেন। জাস্ট এটা আসার পরে বাম পাশে নেব। জাস্ট বাম পাশে হয়ে যাওয়ার পরে এটা জাস্ট ইনেবল করে দেবেন, দিয়ে এটা ফুল করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এটা আমরা নিব আবার সেম প্রসেস। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। সেম প্রসেস আমরা এটা ইনেবল করে দিয়ে এটা ফুল করে দেবো। সেরকম হয়ে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দেবো। আবার আমরা টেক্সট নিব। এবার আমরা যে অক্ষরগুলো দিতে চাচ্ছি, যে কোনো অক্ষরে আপনারা দেন না কেন, জাস্ট সেটা বড় হাতের অক্ষরটা নেবেন। নেওয়ার পরে জাস্ট সেটা সাইজটা একটু বড় করে দেবেন। এভাবে বড় করে নেব সাইজটা। সাইজটা বড় করে নেওয়ার পরে অবশ্যই আমরা হলো যে ফন্ট দিব, টেক্সট ফন্ট। আর
পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে পিকচার ল্যাবে কিন্তু ফ্রন্ট অ্যাড দিতে পারবেন। আর আমি যে ফ্রন্টটি ব্যবহার করছি এই ফ্রন্টটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু দিতে পারেন। ইনস্টল দিয়ে নেবেন বা অ্যাড দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। জাস্ট এরকম করে নেবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা কালার দিব। যে পাশে যে অক্ষরটা রাখছি সে পাশে যে কালারটি আছে সেই কালারটি এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা আরও অনেক সুন্দর হবে। জাস্ট ইনেবল করে দেবেন, সেম প্রসেস এটা ফুল করে দেবেন। এইটাও আমরা সেম প্রসেসে করব। জাস্ট এখানে যাব, যাই এটা আবার ডান পাশে দেব, দিয়ে জাস্ট ইনেবল করে দিলেই হয়ে যাবে। কিন্তু ইনেবল করে দিয়ে এটা ফুল পার্সেন্টেজ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। মোটামুটি আমাদের লোগোটা কমপ্লিট। এখন আমরা হচ্ছে সবগুলো নিয়ে একত্রিত করে নেব। জাস্ট সবগুলো একটা করে নিলাম, নেওয়ার পরে এখানে স্ক্রল করবেন, স্ক্রল করে এখানে এই অপশনটি আছে দেখবেন, এই অপশনটিতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। বেসিক্যালি ইনেবল করে দিতে পারেন। এই অপশনগুলোতে আপনি কাজ করতে পারেন, যদি না করেন তাহলে কোনো সমস্যা হবে না, দেখতে কিন্তু এমনিতেই সুন্দর হয়। এই অপশনগুলো আপনারা দেখে নিন, কোনো সমস্যা নাই। আর এটা আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড করে ট্রান্সলেট করার পরে আমরা হলো যেটা সেভ দিব, সেভ টু ইমেজে একটা ক্লিক দিব, জাস্ট সেভ টু ইমেজে একটা ক্লিক দিব। সেভ টু ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট দেওয়া আছে দেখবেন, এখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে ভেরি হাই যদি দেওয়া হয় তাহলে আমাদের যেই লোগোটা আছে সেটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে। সেভ টু গ্যালারিতে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড যেটা দিছি আমি আমার ভিডিও থাম্বনেইলে যেভাবে দেখতেছেন আপনারা, সেটা এখন অ্যাড দিব। জাস্ট তার জন্য ইমেজের সাইজটা একটু কাস্টমাইজ করে নিই আমি। নেওয়ার পরে আমি এই ইমেজটাও আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। জাস্ট স্ক্রল করে বড় করে নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমি যেই লোগোটা এখন তৈরি করলাম কিছুক্ষণ আগে, সেই লোগোটা এখন এখানে দিব। একটু ছোট করে নিই আমি, জাস্ট একটু ছোট করে নিই। এই লোগোটা কিন্তু এখনই আমি তৈরি করলাম, সেটা এখন আমি এখানে দিচ্ছি। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু স্ক্রল করব, এটা 3D রোটেট আমরা দিব। জাস্ট একটু রোটেট করি 3D মুডে, তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হবে। জাস্ট এটা ইনেবল করে দিই, এটা 3D রোটেট, এটা আমরা কাজ করতে পারি এখানে। তারপরে সেভে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এটা সাইজ একটা আছে, আপনি এভাবে সেভ দিলে কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হবে। আর যদি আরও চাইতে ভালো চান তাহলে অবশ্যই কাস্টমে ক্লিক দেওয়ার পরে ভেরি হাই দেওয়ার পরে এটা সেভ দিতে হবে, তাহলে কিন্তু অনায়াসে একটা অনেক সুন্দর লোগো আমরা পেয়ে যাব। এটা কিন্তু বেশি কিছু না, অনেক অল্প কিছু সময় ব্যয় করলে আমরা কিন্তু একটা প্রফেশনাল লোগো চলে আসবে আমাদের কাছে। এই ধরনের একটা লোগো তৈরি করে নিতে পারবো, যেটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। দেখেন আমি কিন্তু বেশি কিছু করিনি, বেসিক কিছু করার ফলে কিন্তু আমরা এই লোগোটি তৈরি করে নিতে পারছি। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।